একই দৃশ্য দেখা যাচ্ছে হাওড়াতেও। অবৈধ বহুতলের চাপে বহুতলগুলি বিভিন্ন জায়গায় বেঁকে পড়ছে। আতঙ্কে রয়েছে ওই সকল এলাকার বাসিন্দা, কিন্তু প্রশাসন নির্বিকার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বহুতল নিয়ে কড়া বার্তা দিলেও জেলা প্রশাসন নির্বিকার। হাওড়া শহর একসময় কুলি টাউন নামে খ্যাত ছিল। শহর জুড়ে ছিল বিভিন্ন ছোট বড় কলকারখানা। পরিস্থিতির চাপে কলকারখানাগুলি বন্ধ হতে থাকে, আর সেই সকল জায়গায় গজিয়ে ওঠে বহুতল আবাস। আর এই বহুতল আবাসগুলো শহরটাকে ছেয়ে ফেলেছে। শুধু যে হাওড়া কর্পোরেশন অঞ্চল তা নয়, বালি মিউনিসিপ্যালিটি অঞ্চলেও একই দৃশ্য দেখা যায়। ৩৭ নম্বর রোজমেরি লেনের বহুতল আবাসটি একদিকে বেঁকে রয়েছে। ওই আবাসে 70% বাসিন্দা বাড়ি ছেড়ে পালিয়েছে আতঙ্কে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছে এলাকাবাসী, কিন্তু প্রশাসনের কাছে লোকাল কাউন্সিলরের অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। 16/34 রাজেসেন্ট লেন বেলুর মঠে অবস্থিত বহুতলটিও একদিকে হেলে পড়েছে। সরকারি আধিকারিক এসডিও নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটিকে খালি করিয়েছেন এবং তাকে সোজা করার ব্যবস্থা করেছিলেন। এ বিষয়ে মন্ত্রী অরূপ রায় বেলুর মঠের একটি অনুষ্ঠানে এসে সরাসরি বলেন যে মুখ্যমন্ত্রী আগেই পুলিশ কমিশনারকে অর্ডার দিয়ে রেখেছেন যে এই সকল বেআইনি বিল্ডিং যারা বানাচ্ছেন তারা বেপরোয়া হয়ে গেছেন, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, এফআইআর করা উচিত এবং অ্যারেস্ট করা উচিত। এই নিয়ে বিরোধী দলনেতা উমেশ রায় জানান, রাজ্যের মন্ত্রী যখন নিজেই এই ঘটনাকে বেপরোয়া প্রমোটার রাজ বলে স্বীকার করে নিচ্ছেন, সেখানে আমরা বিরোধী হয়ে বিরোধিতা করলেও কোনো রকম ব্যবস্থা প্রশাসন বা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে না। বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিকে এই বিষয়ে জানতে চাইলে তিনিও জানান যে সত্যি প্রমোটাররা কারোর কথা শুনছে না। চারিদিকে অবৈধ বিল্ডিং এ ছেয়ে গেছে, আর প্রশাসনও ঠিক করে কাজ করছে না, যার দরুন এই পরিস্থিতি দেখা যাচ্ছে। এখন দেখার, সাধারণ মানুষ কি আদৌ কোনো পরিষেবা পাবে প্রশাসনের কাছ থেকে। দেখা যাচ্ছে পুরো হেলে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কি দেখছেন আপনি? এটা খুবই ডেঞ্জার অবস্থা, যখন তখন শোচনীয় অবস্থা হয়ে আছে। কবে থেকে এরকম হয়ে গেল তো আজকে আমরা দুটো ইলেকশন দেখেছি। তো যারা ডেভেলপ করেছে তারা দেখেনি? মমতা মেয়র ছিলেন তখন, মমতা জয়সওয়াল, এটা আমরা জানি। ওনার আমলে এটা হয়েছে। হ্যাঁ, তারপরে সবাই তো দেখছে। এই বিল্ডিং তো অর্ধেকটা দেখছি খালি, কেউ থাকে না। ভয়তে ভয়তে ভয়টা সব ছেড়ে চলে আসে।